নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনার জন্য চলে এলো এমন এক বিশাল সুখবর যা শুনলে আপনি এখনই ব্যাংকে যেতে চাইবেন। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে এবার 2000 টাকা ও 5000 টাকা একেবারে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু কবে আসবে টাকা, কাদের আসবে আর কি করলে আপনি নিশ্চিতভাবে পেয়ে যাবেন এই অর্থ, এই ভিডিওটি একবারও স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজ আমরা বলবো কৃষি দপ্তরের নতুন অফিসিয়াল তারিখ ও কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে, কৃষকদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। কলকাতা নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের, বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে। তারই সবচেয়ে বড় উদাহরণ হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য নয়, এটি একটি সম্মান, একটি নিরাপত্তা এবং কৃষকদের জন্য সরকারের দেওয়া স্থায়ী ভরসা। 2019 সালের 1 জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা হয়। প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকের খরচ বেড়েছে, চাষের প্রয়োজনীয়তাও বদলেছে। আর ঠিক সেই কারণেই 2021 সালের 17 জুন থেকে রাজ্য সরকার নিয়ে আসে এই প্রকল্পের নতুন সংস্করণ, কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই সংস্করণে আর্থিক সহায়তার পরিমাণ অনেকটাই বাড়ানো হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা পান। যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা বছরে 4000 টাকা করে পেয়ে থাকেন। এই প্রকল্প এখন আর শুধু টাকা দেওয়ার একটা প্রকল্প নয়, এটি রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই আর্থিক সহায়তা বছরে দুবার প্রদান করা হয়, একবার খারিফ বা বর্ষাকালীন মরশুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আবার রবি বা শীতকালীন মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তির টাকা। তাই দুই মরশুমে কৃষকদের হাতে পৌঁছে যায় সরকার নির্ধারিত সাহায্য। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ভাগ্যবশত হঠাৎ মারা যান, তাহলে তার পরিবার একা পড়ে না যায়। তার জন্য রাজ্য সরকার সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করে। এই সহায়তা শুধু টাকার অঙ্ক নয়, একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, একটি হারানো আশার আলো ফেরানোর চেষ্টা। বাংলার কৃষকদের জন্য বড় খবর, বাংলার শস্য বীমা প্রকল্পে টাকা পাঠানো শুরু। পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষকদের জন্য এলো বড় সুখবর। চলতি মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু কৃষক আলু চাষে বড় ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় 158 কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। 20 মে থেকে এই টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। তবে অনেক কৃষক অভিযোগ করেছেন তাদের চাষের ক্ষতি হলেও এখনো টাকা পাননি। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্লক অফিসগুলো তদন্তে নেমেছে। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত টাকা পেতে পারেন। এই সহায়তা শুধু আর্থিক সহায়তা নয়, এটি বাংলার কৃষকদের জন্য এক বড় ভরসা। তাই যারা এখনো টাকা পাননি, তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করেন এবং স্ট্যাটাস যাচাই করে নেন। কৃষকদের জন্য বড় খবর, 2025 সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানো হয়নি। আর এই সিদ্ধান্তে অনেক কৃষকই হতাশ, কারণ দিনের পর দিন চাষের খরচ বেড়েই চলেছে। অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা অত্যন্ত কিছুটা বাড়বে, তবে আশার আলো একবারে নিভে যায়নি। বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের বড়সড় পরিবর্তন আসতে পারে। এমনকি ভাতা 1000 টাকা পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে। শুধু কৃষক বন্ধুই নয়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর জোর সম্ভাবনা দেখা দিয়েছে। মায়েরা ও বোনেরা এই খবরে দারুণ খুশি হতে পারেন। এই প্রকল্প শুধু টাকা নয়, বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবনে এনেছে ভরসা, সম্মান আর স্থিতি। সরকারি ঘোষণা এখনো না এলেও আশা করা যায় আগামী দিনে কৃষকদের পাশে দাঁড়িয়ে আরো বড় সহায়তার কথা জানাবে রাজ্য সরকার। কৃষক বন্ধু আপডেট, টাকা কবে আসবে? মে মাস পেরিয়ে জুন মাস পড়ে গেল, কিন্তু এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লক্ষ লক্ষ কৃষকের মনে, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা? নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্যের কৃষকদের এই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সাল শুরু থেকেই যেন কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতি, ধ্বংস হয়েছে অনেকের স্বপ্ন, চাষাবাদের মাঠ হয়েছে জলের নিচে। বিশেষ করে নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম আর পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে মে মাসের কালবৈশাখীর তাণ্ডব যেন সব শেষ করে দিয়েছে। এমন অবস্থায় কৃষকদের একমাত্র আশা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্য। এই টাকাই এখন তাদের শেষ ভরসা। কিন্তু বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, এই প্রতীক্ষিত টাকা কবে জমা হবে
হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও প্রশাসনিক সূত্রে একটি বড় খবর সামনে এসছে। চলিত মাসের 18 জুন থেকে 27 জুনের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে তাহলে এই মাসেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সরাসরি। এখন শুধু নবান্নের নির্দেশ অপেক্ষা। একবার সবুজ সংকেত মিললেই শুরু হবে টাকা পাঠানোর কাজ। কৃষক বন্ধুদের জন্য এক বিশাল সুখবর, প্রস্তুত থাকুন, আর সময় বেশি নেই। খুব গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু টাকার আগে এই কাজটা এক্ষুনি করুন। এখনো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে আধারের সঙ্গে লিংক হয়নি, আর এটাই হতে পারে টাকা আটকে যাওয়ার প্রধান কারণ। আপনার নাম গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানোর তালিকায় আছে কিনা সেটা একবার যাচাই করে নিন। পঞ্চায়েতে গিয়ে লিস্ট দেখে নিন, যদি আপনার নাম থাকে তাহলে সঙ্গে সঙ্গে আধার লিংকের কাজটা সম্পূর্ণ করুন। বিশেষ করে অনেকের আধার কার্ডের নাম, ভোটার কার্ডের নাম, জমির কাগজের লেখা নাম বা ঠিকানা এক না হওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো থাকলে দেরি না করে দ্রুত সংশোধন করুন। যাদের তথ্য ঠিকঠাক তারা সহজেই আধার লিংক করিয়ে নিতে পারবেন এবং প্রকল্পের টাকা পেতে কোনো বাধা থাকবে না। তাই আর দেরি নয়, আজই আপনার নামের তালিকায় দেখে নিন, প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলুন। যারা আধার লিংক করতে চান বা কৃষি সুবিধা পেতে ইচ্ছুক তাদের নিচের কাগজপত্রগুলি প্রস্তুত রাখতে হবে। জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল অ্যাকাউন্ট যুক্ত ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জমির রেকর্ড বা খতিয়ানের জেরক্স, যেই মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা আছে সেই মোবাইল নাম্বার। এক্ষেত্রে যে পরামর্শ কৃষকদের জন্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সব কাগজপত্র সুস্পষ্ট করুন যেন স্ক্যান করতে সমস্যা না হয়, এবং অবশ্যই আধারে থাকা মোবাইল নম্বর সচল রাখুন, কারণ ওটিপি বা অন্য তথ্য সেই নম্বরেই যাবে। কৃষক বন্ধু স্ট্যাটাস এখন দেখা যাচ্ছে না, কি করবেন? এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। ওয়েবসাইটে চেক স্ট্যাটাস অপশন থাকলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। তাহলে উপায় কি? যাদের পেমেন্ট স্ট্যাটাস জানা খুব জরুরি তাদের পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় কৃষি অফিসে সরাসরি যোগাযোগ করুন। সঙ্গে নিয়ে যান ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর অথবা কেবিআইডি নাম্বার। কৃষি অফিসের আধিকারিকরা আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে সেটারও সমস্যার সমাধানের পথও বলে দেবেন। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই প্রযুক্তিগত সমস্যা মিটে যাবে, আবার আগের মতোই স্ট্যাটাস দেখা যাবে অনলাইনে। তাই আর দুশ্চিন্তার কোনো কিছু নেই, একটু ধৈর্য রাখুন আর প্রয়োজনে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে আসবে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য। গত বছরের অভিজ্ঞতা বলছে পুরনো উপভোক্তাদের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পদ্ধতি ছিল অনেকটাই সরল। আগে তাদের তথ্য দিয়ে আপলোডেড দেখাতো, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো। কিন্তু নতুন নাম তোলা কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটি ছিল কিছু ধাপে ধাপে। প্রথমে দিয়ে আপলোডেড, তারপরে দিয়ে অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের বরাদ্দ অর্থ পাঠানো হতো। সূত্র বলছে 2025 সালেও এই নিয়মে হতে পারে টাকা পাঠানোর প্রক্রিয়া। আগে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠান করে টাকা পাঠানো হতো এবং ব্যানার প্রকাশিত হতো কোন জেলা সভা থেকে কোন দিনে টাকা পাঠানো হবে। 2024 সালে সেই নিয়ম বদলানো হয়েছিল। কোনো অনুষ্ঠান ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল অনুদানের টাকা। এবছরও সেই নিয়ম বজায় থাকতে পারে, অর্থাৎ কোনো রকম সভা ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাই যারা প্রকল্পের নাম তুলেছেন বা ইতিমধ্যে তালিকাভুক্ত তারা নিয়মিত স্ট্যাটাস চেক করুন এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য সঠিকভাবে আপডেট রাখুন। আপনার কৃষক বন্ধু টাকার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে তো? অনেক কৃষক এখনো জানেন না, শুধুমাত্র আধার লিঙ্ক না থাকা বা কেওয়াইসি না হওয়া, এই দুই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যাচ্ছে। কেন? গুরুত্বপূর্ণ। পূর্বের অভিজ্ঞতা বলছে এই দুইটি ভুলের জন্য বহু কৃষক টাকা পাননি। ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার যুক্ত না থাকে অথবা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তবে আপনার নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। সমাধান কি রয়েছে? নিজের ব্যাংকে যান, একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন, সেখানে আপনার সঠিক তথ্য দিন, সাথে দিন আধার কার্ড, ফটোকপি, প্যান কার্ডের ফটোকপি, সব ডকুমেন্ট জমা দিন ব্যাংকে। মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। আর দেরি না করে আজই নিজের ব্যাংকে গিয়ে এই কাজটি সেরে ফেলুন, তাহলেই কৃষক বন্ধু সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা আপনি সঠিক সময়ে পেয়ে যাবেন। এই তথ্যটি আপনার গ্রাম বা আত্মীয়দের সাথে শেয়ার করুন। একজন সচেতন কৃষক অনেককেই সাহায্য করতে পারেন। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।